11-12 বছরের বাচ্চা অলমোস্ট দেখা যাবে 50%ই 12 বছর হবার আগে পর্ন দেখেছে। বাচ্চাদেরকে একেবারে টোটালি আনপ্রোটেক্টেড ইন্টারনেট দিয়ে না, অ্যাডাল্ট মেলরা তারা বাচ্চাদেরকে প্রথমেই একটা তাদের প্রাইভেট পার্টের ছবি পাঠায়। বাচ্চাদেরকে যে ডিভাইসগুলো দেন ডেফিনেটলি ওই ডিভাইসে এটা ছাড়া বাচ্চাদেরকে একেবারে টোটালি আনপ্রোটেক্টেড ইন্টারনেট দিয়ে না। আনপ্রোটেক্টেড ইন্টারনেট কিন্তু খুবই ডার্ক, খুবই হার্মফুল বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য মানে কিরকম ক্ষতিগুলো আছে ভাইয়া? যেমন বাচ্চারা তো যে কোনো সময় গুগল সার্চ করে একটা পর্ন সাইটে চলে যেতে পারে এনি টাইম। তারা ফ্রেন্ডের কাছে একটা খারাপ ওয়ার্ড শুনে আসলো, বাসায় এসে গুগল করে দেখলো জিনিসটার মানে কি, সাথে সাথেই তো সেটা খুব বাজে ছবি দেখে ফেলবে, যেই ছবিটা তার জন্য খুবই শকিং। তার ওখান থেকে হয়তো তার পর্ন এডিকশন শুরু হয়ে গেল, তার লাইফ টাইম পর্ন এডিকশন শুরু হয়ে গেল। আপনি যদি দেখেন যে বেশিরভাগ বাচ্চা ইয়াং 11-12 বছরের বাচ্চা অলমোস্ট দেখা যাবে 50%ই 12 বছর হবার আগে পর্ন দেখেছে। তার কারণ কি? তাকে ফ্রেন্ডরা কোনো একটা লিঙ্ক পাঠিয়েছে, বা সে অ্যাক্সিডেন্টালি গুগল সার্চ করতে গিয়ে পেয়ে গেছে, বা সে হয়তো এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যেতে 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 ভুলে একটা বাজে ওয়েবসাইটে লাইন করেছে, বা সে সোশ্যাল মিডিয়া ইউজ করতো, তাকে র্যান্ডমলি কোনো একটা লোক একটা বাজে ছবি পাঠিয়ে দিয়েছে, যেটা খুব অহরহ হয়। মানে সারপ্রাইজিংলি আমরা মেসেঞ্জারে দেখেছি যে লার্জেস্ট যে অ্যাবিউজটা হয় সেটা হচ্ছে সারা দুনিয়াতে অনেক ডিস্টার্বড মেলরা আছে, অ্যাডাল্ট মেলরা, তারা বাচ্চাদেরকে প্রথমেই একটা তাদের প্রাইভেট পার্টের ছবি পাঠায়। ফার্স্ট মেসেজটা হচ্ছে এইটা, এইভাবে করে নষ্ট করে ফেলে বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে খুঁজে পায় কিভাবে? বাচ্চাদেরকে তো ওই যে ফেসবুক প্রোফাইল দেখে দেখে খুঁজে পায়। ফেসবুক প্রোফাইল, ফেসবুকে গিয়ে তো সার্চ করতে পারে, বাচ্চাদের অনেক গ্রুপ আছে, প্যারেন্টিং গ্রুপস আছে। তারপরে বাচ্চাদের তো মানে খুবই আফসোস যে বাবা মারা আজকাল বাচ্চাদেরকে ফেসবুক প্রোফাইল দিয়ে দেন এবং বাচ্চারা তাদের নিজেদের ফটো ফেসবুকে বা ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করতে থাকে। এইভাবেই তো ওই অ্যাডাল্টগুলো খুঁজে পায় ওই ধরনের বাচ্চাদেরকে, মানে পেডোফাইল যাদেরকে পেডোফাইল ধরতে পারেন। হ্যাঁ, সো এটা তো শুধু ফেসবুকে না, এটা তো আমি এটা ইনস্টাগ্রামে আরো অনেক বেশি হাইয়েস্ট হয়েছে, যেহেতু ওখানে বাচ্চারা বেশি। ইনস্টাগ্রামে বেশি, স্ন্যাপচ্যাট আছে, টিকটক আছে, সব জায়গায় হচ্ছে, সমস্ত সোশ্যাল মিডিয়াতেই, যেখানে বাচ্চারা তাদেরকে নিজেদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেদের ছবি টবি ভিডিও শেয়ার করছে, তারা এই অ্যাবিউসের শিকার অনেক বেশি হয়। তাদেরকে এই ডিস্টার্ব অ্যাডাল্টগুলো মেসেজে ইনবক্সে ফার্স্টে একটা খুব বাজে ছবি পাঠাবে, যেটা দেখে হয়তো বাচ্চারা একদম আটকে যাবে, হয়তো তাদের কিউরিওসিটি ট্রিগার করবে, এটা কি পাঠালো আমাকে, কেন পাঠালা। আস্তে আস্তে তাদের মধ্যে কনভারসেশন শুরু হবে, তারপরে সেটা আস্তে আস্তে খুব ডার্ক সাইডে চলে যায়। আমার মনে আছে যে আমরা মেটাতে একবার একটা ফিচার লঞ্চ করেছিলাম যে অ্যাডাল্টগুলোকে আমরা মনে করি যে সাসপিশিয়াস, ওই অ্যাডাল্টগুলো যেন বাচ্চাদেরকে মেসেজ করতে না পারে, প্রোফাইল টোফাইলে গিয়ে যেন মেসেজ বাটন ক্লিক করতে না পারে, মেসেঞ্জারে গিয়ে সার্চ করে যেন চ্যাট থ্রেড শুরু করতে না পারে, এরকম একটা ফিচার আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। করার পর দেখা গেল যে দিনে প্রায় মোর দেন 12 মিলিয়ন এরকম অ্যাটেম্পট ব্লক হচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম আমরা বিরাট ভুল করে ফেলেছি, এত তো হওয়ার কথা না। কি বলেন? দিনে 12 মিলিয়ন আজে বাজে অ্যাডাল্ট বাচ্চাদেরকে মেসেজ করতে যাবে, এটা তো নর্মাল না। আমরা প্রচুর ডেটা অ্যানালাইসিস করে দেখলাম না, আসলেই ঘটনা তাই, আসলেই এরা খারাপ। এবং এরা এই বাচ্চাকে করার আগে, এই ফিচারটা বানানোর পরে তো আমরা জানতে পারছি যে করছে, এরা আগে থেকেই করছিল, আমরা জানতাম না। এটা শুধু মেসেঞ্জারে? শুধু মেসেঞ্জারে, আরো তো আছে, আরো তো আছে, হ্যাঁ, আরো তো আছে, টিকটক আছে, এটা আছে, সেটা আছে। তাদের কি স্কেলে হয় আমরা তো জানি না, অ্যাটলিস্ট এটা তো আমি নিজে জানতাম। তো এটা ছিল আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল চাইল্ড সেফটি ফিচার। আমি চাইল্ড সেফটি টিমটা চালাতাম। তো এটা যখন আমরা ফাইনালি ডিপ্লয় করলাম এবং করে শেষ পর্যন্ত দেখলাম যে আসলেই তো অলমোস্ট প্রায় 12 মিলিয়ন অ্যাটেম্পট ব্লক করতে পারছি দিনে, তখন আমরা বুঝলাম যে কত বড় একটা হার্ম আমরা বন্ধ করে দিলাম। এটা আমাদের জন্য একটা খুব বড় সাকসেস স্টোরি ছিল। আরেকটা সাকসেস স্টোরি ছিল যে অলরেডি চ্যাট চলছে, মানে ফার্স্ট টাইম মেসেজিং তো ব্লক করলাম, কিন্তু ইতিমধ্যে তো অলরেডি অনেক চ্যাট শুরু হয়ে গেছে। অনেক সময় আমরা ব্লকও বুঝতে পারি না যে অ্যাডাল্টটা হার্মফুল, সে চ্যাট শুরু করার পরে হার্মফুল হয়ে গেছে। আমরা যে চাইল্ড সেফটি টিমে ছিলাম, আমরা একই সাথে মেসেজ এবং ইনস্টাগ্রাম দুটোর চাইল্ড সেফটির কাজই করতাম। তো সেকেন্ড যে ফিচারটা ছিল সেটা হচ্ছে যে ধরুন অলরেডি চ্যাট শুরু হয়ে গেছে একটা অ্যাডাল্ট এবং একটা বাচ্চার মধ্যে, আমরা তখন বাচ্চাদেরকে একটা ওয়ার্নিং মেসেজ পাঠাতাম যে যখন আমরা ডিটেক্ট করতাম যে অ্যাকচুয়ালি এই অ্যাডাল্টটা বেশি ভালো না, তাকে আমরা দেখতে পাচ্ছি সে 20 জনের সাথে একসাথে চ্যাট করছে, সবগুলি মেয়ে বাচ্চা এবং বিভিন্ন দেশের, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। বা আমরা একজন অ্যাডাল্ট একটা বাচ্চার সাথে চ্যাট করছে, এর আগে তাকে অলরেডি 5টা বাচ্চা রিপোর্ট করেছে, তার মানে কিছু একটা সমস্যা আছে। বা এই অ্যাডাল্টটা একটা বাচ্চার সাথে চ্যাট করছে, এই অ্যাডাল্টটাকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকের গ্রুপে সে আছে, যে গ্রুপগুলো খুবই ডেঞ্জারাস গ্রুপ। তো এরকম আমরা যখন বুঝতে পারি, যে সিগন্যাল পাই যে একটা অ্যাডাল্ট একটা বাচ্চার সাথে চ্যাট করছে কিন্তু অ্যাডাল্টটাকে বেশি সুবিধার মনে হচ্ছে না, তার কোনো সমস্যা থাকতে পারে, তখন আমরা এই বাচ্চাটাকে একটা মেসেজ দেই
ডু ইউ নো দিস পার্সন, ইয়েস অ্যান্ড নো। এবং বাচ্চাটা যদি নো সিলেক্ট করে তখন আমরা তাকে বলি যে দেখো অনলাইনে এরকম অনেক হার্ম হয়, তুমি যদি মনে করো তোমাকে হার্ম করা হচ্ছে তুমি একে ব্লক করে দাও।